Hello friends, welcome to Unfolded English. আজকে আমরা শিখব ইউজ অফ ইচ আদার এন্ড ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এটা একটা প্রোনাউনের ক্লাস। আমরা প্রোনাউনের অনেকগুলো ক্লাস অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের ব্যবহার। আচ্ছা, প্রথমে বলে রাখি যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই দুটো কি প্রোনাউন? এগুলো হচ্ছে আমার রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলোকে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর কথা হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন কি জিনিস। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। কি বললাম? যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায় বা একে অপরের মধ্যে সম্পর্ক বোঝায় বা রিলেশন বোঝায় তাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন দুটো আছে, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। কি বললাম? রেসিপ্রোকাল প্রোনাউন দুটো আছে, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এরপর কথা হচ্ছে যে আমরা কোথায় ইচ আদার লিখবো, কোথায় ওয়ান অ্যানাদার লিখবো। দেখো, ইচ আদার মানে হচ্ছে লিখে দিয়েছি আমি ফর টু, অর্থাৎ যদি দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায়, যদি দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায় দুই, যদি দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায় সেক্ষেত্রে হবে ইচ আদার, আর যদি দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে হবে ওয়ান অ্যানাদার। এটা যদি দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে হবে ওয়ান অ্যানাদার। ঠিক আছে, দেখো ফর টু এক্ষেত্রে ইচ আদার, মোর দ্যান টু মানে ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? এরপর আমরা দুটো এক্সাম্পলস দেখে নিই। দেখো তিনটা ব্ল্যাঙ্কস করেছে এক্সাম্পলস এ। কি বলছে? দ্য টু ব্রাদার্স, ব্রাদার্স হবে দ্য টু ব্রাদার্স লাভ ড্যাশ। কি হবে? ইচ আদার না ওয়ান অ্যানাদার? তো আমি কি বললাম যে দুই যদি হয়, যদি দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায় সেক্ষেত্রে হবে ইচ আদার। তাহলে এখানে কয়জন আছে? এখানে আছে আমার দুইজন, মানে দুই ভাই একে অপরকে ভালোবাসে। এখানে কি করব আমি? ইচ আদার। ক্লিয়ার? The three sisters help dash. তিন বোন একে অপরকে হেল্প করে, সাহায্য করে। এখানে কয়জন রয়েছে? এখানে রয়েছে তিনজন। আমি কি বললাম? যদি তিন হয় সেক্ষেত্রে হবে ওয়ান অ্যানাদার। এটা হবে ওয়ান অ্যানাদার। ঠিক আছে? তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ক্লাস, ইউজ অফ ইচ আদার এন্ড ওয়ান অ্যানাদার।